যারা লিখছে তারা আমাদেরকে লিখছে আমরা বিএনপি যুবদলের ছেলেরা নাকি গর্ত থেকে বের হয়েছে। আজকে দেশবাসী জানেন 17 বছরে আওয়ামী প্রেতাত্মা দানব সরকারের বিরুদ্ধে কিভাবে বিএনপি নেতাকর্মীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। 17টি বছর হাজার হাজার নেতাকর্মী প্রায় 1 লক্ষ মামলার আসামি হয়ে 1 কোটি নেতাকর্মী ঘরে বাইরে দিনাতিবাদ করেছিল। সেই সকল দিন তারা ভুলে গেছে। সেদিন তাদেরকে রাজপথে দেখি নাই, তাদেরকে আমরা সন্দীপেও দেখেছি। তাদেরকে আওয়ামী লীগের একটু আগে সবাই বক্তব্য বলেছেন আওয়ামী লীগের নেতাদের পিছনে তারা তাদের কাপড়ের পিছনে থেকে তারা রাজনীতি করেছে, তাদেরকে কখনো রাজপথে দেখে নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেদিন মিটফুটে একটি ঘটনাকে কেন্দ্র করে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেধাবী শিক্ষার্থীরা যখন বলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, পরদিন দেখলাম বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের মাটি ও মানুষের নেতা, সকল মানুষের জনপ্রিয় নেতা, সেই নেতার ছবি পদদলিত করতে আমরা দেখেছি। হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এত কটূক্তি এত অশালীন কথার পরেও আপনার আমার প্রিয় নেতা তারেক রহমান একটি কটূক্তি করতে আমরা শুনে নাই। গতকালকে তারেক রহমান আবার ঘোষণা দিয়েছেন আগে দেশকে বাঁচাতে হবে। আজকে বাচ্চারা, এই ছেলেরা, আজকে এনসিপির ছেলেরা এবং শিবিরের ছেলেরা দুর্দিন দেখে নাই, তারা কষ্ট দেখে নাই। কষ্ট জামাত ইসলামী নেতারা দেখেছে। জামাত ইসলামী সিনিয়র নেতাদেরকে তারা হত্যা করেছে, আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতাকর্মীকে, প্রত্যেক নেতাকর্মীকে 17 বছর এমন করে কষ্ট নয় দেয় নাই, কষ্ট আমরা করেছি। সুতরাং আমরা ফের কষ্ট করতে চাই না। আজকে আওয়ামী লীগ, আজকে বিএনপি জামাত আবার যুদ্ধ লাগবে। সবচেয়ে বেশি বেনিফিট হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, ভারতের দূষণরা। প্রিয় ভাইয়ের আমার, ভারতকে আওয়ামী লীগকে সেই সুযোগ দেওয়া হবে না, দেওয়া যেতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দুঃখ লাগে গত 17 বছর আমার শিবির জামাত সহ আমরা একসাথে আন্দোলন করেছিলাম, তারাও কষ্ট করেছে, আমরা কষ্ট করেছে। আজকে তাদের ছেলেরা আজকে আমাদের নেতাদেরকে নিয়ে কটূক্তি করে, কত বড় দুঃসাহস! বাংলাদেশের স্বাধীনতা স্থপতি জিয়াউর রহমানের ছবি তারা পায়ে নিয়ে তারা আজকে অপমাননাকর কাজ করে যাচ্ছে। আমি জামাত ইসলামী নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনাদের ছেলেদেরকে সামলান, আপনাদেরকে ছেলেদেরকে সামলান। তারেক রহমান নির্দেশ দিলে আজকে দেশে ম্যাসাকার হতো, দেশে গৃহযুদ্ধ হয়ে যেত। প্রিয় ভাইয়ের আমার, তারা নির্বাচন চায় না। তারা বলে বিএনপিকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। তারা বলে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, বিএনপিকেও বিতাড়িত করবে। আপনারা বলেন প্রিয় ভাইয়ের আমার, এই দেশের মুক্তিযুদ্ধের আপনি সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিল সেই বিএনপির মুক্তিযুদ্ধ দল, এই দলকে আজকে অপমান করে তারা বলে এই দেশ থেকে বিতাড়িত করবে। এই গুটি বয়ে চ্যাংরা পোলা বাইন, এদের এখন ঠিক পথে বিছানায় তারা এখন বিছানা তারা প্রস্তাব করে। এই ছেলেরা বলে বিএনপিকে তারা দেশ থেকে তাড়াবে। এই ছেলেরা জিয়াউর রহমানকে কি করে, এই ছেলেরা তাদের সীমা লঙ্ঘন করছে। আমরা আমাদের নেতাদের নির্দেশনায় আমরা সর্বোচ্চ সংযমী হব। আমরা আমাদের নেতার নির্দেশনার বাইরে কোনো কাজ করবো না। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনুরোধ জানাবো জামাত ইসলামী নেতৃবৃন্দকে, আপনারা জানেন, আপনারা এদের সাথে ইতিহাস জানেন, আপনাদের ছেলেদেরকে সামলান। এবং এনসিপি যারা রয়েছেন, এই মাত্র কয়েকজন ছেলে ঢাকায় বসে বসে লম্বা লম্বা কথা বলে। আপনাদের আন্দোলনের আপনাদের অবদান আমরা অস্বীকার করি না, আপনাদের আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আন্দোলনের দেশে 1 মাস হয় নাই, আন্দোলন হচ্ছে 17 বছর। এই 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং যুবদলের ছেলেরা। 1 মাস আন্দোলন করে আওয়ামী লীগ ফলায়ন করে নাই, 1 মাস আন্দোলন করে আন্দোলনের সূতিকাগার হয় নাই। বিএনপি আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করেছে। আপনারা শেষ সময় এসে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা বিজয় অর্জন করেছেন। এই লক্ষ্যে আপনার এই কথার অর্থ এই নয় এনসিপি আপনার যে কজন গুটি করে ছেলে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কজন রয়েছেন, আপনাদের হাত ধরে বিজয় সূচিত হয় নাই। বিজয় সূচিত হয়েছে এদেশে বিএনপি সহ আপামর জনতার হাত ধরে। সাধারণ মানুষ রাস্তায় নেমে না আসলে সেদিন আপনাদের কি হতো একটু ভেবে দেখুন। বিএনপিকে বিতাড়িত করবেন, আজকে চিন্তা করুন বিএনপি বিতাড়িত হয়ে গেলে আপনাদের কি হবে। শকুনের মতো তুলে তুলে আপনাদেরকে খেয়ে ফেলবে আওয়ামী লীগ, শকুনের মতো তুলে তুলে আওয়ামী লীগ খেয়ে ফেলবে কালকে থেকে, আজকে যদি বিএনপি চুপ করে যায়। সুতরাং বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে নির্বাচন থেকে বাদ দিয়ে কিছু করার দুঃসাহস দেখাবেন না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি আমার যুব দলের ভাইদের, ছাত্র দলের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোন অবস্থায় আজকে নির্বাচন পর্যন্ত আপনারা যুব দলের নেতৃবৃন্দ কোনো সালিশ বিচার করতে পারবেন না। বিএনপি নেতৃবৃন্দ, যুব দল নেতৃবৃন্দ অনৈতিক কোনো কর্মকাণ্ড চালাবেন না। আমাদের প্রতি নির্দেশনা হচ্ছে সুস্পষ্ট নির্দেশনা। যদি কারো উপর ন্যূনতম কোনো রকম অভিযোগ আসে, সাথে সাথে আমরা বহিষ্কার করে আমরা থানায় দিয়ে দেবো, আমরা নিজেরা গিয়ে থানায় দিয়ে দেবো। প্রিয় ভাই, আমরা কে কত তাকিয়ে আমরা সেদিকে তাকাবো না। আগে দেশ,
আগে দল বাঁচতে হবে। দল বাঁচলে দেশ বাঁচলে আমরা বাঁচবো। কয়েকজনের কারণে আমাদের যুবদল, আমাদের বিএনপির সুনাম ঘটতে হবে এমন কর্ম আমরা করতে দিব না। প্রিয় ভাই আমার, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো, আপনাদের বদনাম হয়, নেত্রীর বদনাম হয়, তারেক রহমানের নেতার বদনাম হয়, এমন কোনো কর্ম আপনারা চালাবেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, যদি দলকে ভালোবাসেন এই কথাগুলো মনে রাখবেন। আগামী 17 তারিখ যুবদল সারা দেশে প্রোগ্রাম দিয়েছে। আমি সন্দ্বীপ উপজেলার 15টি ইউনিয়নে এখনই ঘোষণা করছি 17 তারিখ 15টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল হবে। প্রিয় ভাইরা আমার, তবে বিক্ষোভ মিছিল সীমা অতিক্রম করবেন না, আপনারাও বিক্ষোভ মিছিল করবেন প্রতি ইউনিয়নে। এবং আমরা অনলাইন অ্যাক্টিভিটি যারা আছেন আপনারা মোবাইল হাতে তুলে নেবেন, আপনার সবার ওদের বিভিন্ন প্রচারণার প্রতিবাদ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।